হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন ধরনের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। এখানে দিচ্ছি পরিমাণ মতো আটা, লবণ দিলাম, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। অফিস থেকে বাসায় ফেরার পর ছেলে বলতেছে আমাকে প্রচণ্ড খিদে লেগেছে, আমি কিছু নতুন ধরনের নাস্তা খাবো। কি করার চিন্তা ভাবনা করে দেখি এই একটা নাস্তা মাথায় এলো, বানিয়ে ফেললাম। অল্প অল্প করে জল দিয়ে আটাটা রেডি করে নিলাম। আটাটা আমার শক্ত শক্ত টাইপের একটু হয়ে গেছিলো, সেই জন্য উপর দিয়ে লবণ মেখে নিলাম। এ পাশে সেদ্ধ করে আলু নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, জিরে, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ও একটা ডিম নিয়ে নিলাম ভেঙে। সব উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মেশাবো। যে কোনো কাজ তাড়াহুড়ো করতে গেলে ভালো হয় না, ছেলের জন্য তাড়াহুড়ো করে বানাতে গেলাম। আলুর পুরটা আমি পরোটার আকারে পরোটার আকারে অনেক বড় আকারে করে নিলাম। আলুর পুরটা আমি ভেতরে দিয়ে দিলাম। এই রোলটা খেতে এতটাই ভালো হয়েছিল, আপনি সকালে বা দুপুরে বা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো ইয়েতে দিতে পারবেন। এক নিমিষে বাচ্চারা খেয়ে ফেলবে। বন্ধ কর, দেখাছিস এবার চাকুর সাহায্যে ছোট ছোট করে গোল গোল আকারে কেটে নেব। বন্ধ কর বুড়ি। ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে রোলটা করে ডিমে আলতো হাতে ডিমে চুবিয়ে তারপরে ভেজে নেব। শাশুড়ি যেহেতু ডিম খায় না, সেই জন্য শাশুড়ির জন্য কয়েকটা রোল আগে ভেজে নিলাম। উনি ডিম খাবে না এবং ডিম যে পাত্রে রান্না করা হবে সেটা পরিষ্কার করে নিয়ে এসে রান্না করে দেওয়া লাগবে। শাশুড়ির জন্য আগে রোল কয়েকটা ভেজে নিলাম। আমার সবগুলো রোল ভাজা হয়ে গেল।